গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল থেকে আমার যে কী হচ্ছে, আমি প্রথম দিন মানে ডে ওয়ানে আমি সোনাইকে স্কার্টের সাথে বেল্ট পরিয়েছি, কিন্তু আজকে এতদিনের যেহেতু অনভ্যাস, শীতকালে না স্কার্টটা পরাতে হতো না, শীতকালে নর্মাল ফুল প্যান্ট দিয়েই মোজা টোজা দিয়ে সব পরাতাম। নেই বেল্টটা না আমি বেমালুম ভুলেই গেছি যে কীভাবে সেটটা হয়। এবার কত রকমভাবে চেষ্টা করলাম, যার কারণে 10 মিনিট লেট আজকে। মানে বুঝতে পারছো, এক একদিন 1-2 মিনিট লেট হই, তাতেই মানে চূড়ান্ত রকমের প্যানিক করে ফেলি যে 2 মিনিট লেটে চলছি, 3 মিনিট লেটে চলছি। আজকে 10 মিনিট লেটে চলছি শুধুমাত্র বেল্টটার জন্য। ভাবলাম আমি পারছি না, সুমন হয়তো পারবে কিংবা বাবা পারবে। ওমা দেখি তারাও নাকানি চোপানি হয়ে গেছে, মানে ওর সিস্টেমটা জানতে হবে, সিস্টেমটাই মাথা থেকে বেরিয়ে গেছে আমার। তা ভাবলাম ঠিক আছে চলো, একরকমভাবে সেট তো হয়ে গেছে। এখন যদি বাই চান্স খুলে যায় বেল্টটা, মানে লুজ হয়ে যায়, ম্যামকে বলবো, ম্যাম একটু ঠিক করে নেবে। তো আমি বললাম যে চলো, এখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই, ম্যাম বাকিটা ঠিক করে গুছিয়ে গাছিয়ে নেবে। আজকে ওদের ফটোশ্যুট হবে, তো সেটার জন্যই স্কার্টটা পরিয়েছি, না হলে এখনও স্কার্টের খুব একটা প্রয়োজন হয় না, এখনও যেহেতু ফুল প্যান্টটা পরাই সেটার জন্য। যাই হোক চলো, আমার হাতে গার্ডার, চিরুনি সব কিছু। আমি গাড়িতে বসে চুলটা বেঁধে দেবো। গাড়িতে বসে বেঁধে এমন একটা মজা পেয়ে গেছে না, এখন আর বাড়ি থেকে চুল বাঁধতে চায় না, বলে গাড়িতে বসে বাঁধবো মাম্মা। তারপরে আবার বাইনা করে দাদু ভাইয়ের কাছে বাঁধবো। দাদু ভাই কি চুল বাঁধতে পারে বলো? তো কী যে জ্বালা হয়। আজকে আমি ভাবছি আমি পেছনেই বসবো, দাদু ভাইয়ের কোলে বসে থাকবো, ওইভাবে চুলটা বেঁধে দেবো সুন্দর করে। লজ্জা লজ্জা লজ্জা, তুই কেন বাবা এত লজ্জা কেন পাও? আজকে দেখো আমাদের জন্য কি নিয়ে এসছে, আবার একটা ঝোলা। ও আমাদেরকে সবসময় দিতেই আছে, এটা বানাচ্ছে ওটা বানাচ্ছে, এটা করছে ওটা করছে। আগের দিন কাকিমা নিয়ে এসেছিল ফল, গাছের ফল, তো সে বাড়ির গাছেরই তো হয় ফল, কিন্তু বিষয়টা হচ্ছে বাড়ির গাছের। হ্যাঁ, ওটা একটা আলাদা ব্যাপার। আর আজকেও নিজের হাতে আমাদের জন্য কি বানিয়ে এনেছো তুমি বলো? আচ্ছা, আবার আমার জন্য, আমি যেহেতু ক্ষীর দিয়ে পছন্দ করি না, নারকেল দিয়ে বানানোর কথাও বলছিল ম্যাডাম যে তুমি এইসব করো না, আমি ক্ষীর দিয়েই খেয়ে নেবো, তুমি বানিয়ে আনছো এটাই অনেকটা না। তো ওই জন্য এই যে ঝোলার মধ্যে ভর্তি, ওরটা পাস হয়ে গেছে, আর আমার আর প্রিয়ারটা এখানে, ওর ব্যাগ রয়েছে, ওর আর কোনো চাপ নেই। আমার আর প্রিয়ারটা এর মধ্যে রয়েছে, প্রিয়া এখনো আসেনি, তো যাওয়ার সময় নেবো, কারণ ঝোলা যখন রয়েছে তুমি একটু ক্যারি করো, কারণ আমার হাতে কোনো ঝোলা নেই, হাত ফাঁকা, তো সেই নিয়ে নিয়ে যেতে হবে। খেয়ে বলবো কেমন হয়েছে, হয় সামনে নয় ফোনে। ও তো আমাকে ফোনে বলেনি বাটাটা। হ্যাঁ ঠিক আছে। ফুলটা দেখো কি সুন্দর লাগছে, বলি না বড় দিদি, দেখো আমি এটা তুলছি, টোটোটা যাচ্ছে, ওর হাত ধরে টেনে নিয়েছে। বলছি না, কিছু কিছু সম্পর্ক একটা অন্য রকমই হয়, কিছু কিছু বন্ডিং এমন তৈরি হয়ে গেছে যেটা বলে বোঝানোর মতো না, ঠিক এরকম স্ট্রং। ফটো তুলেছে শানভি, কি বলছে শানভি, কি বলছে? ফটো তুলেছে, চলো। ম্যামকে আজকে হেভি কিউট লাগছে না মাম্মা? স্লিপ চড়বে তো, কিন্তু ম্যামকে আজকে খুব কিউট লাগছে না মাম্মা? হ্যাঁ মাম্মা, মাম্মা কেমন গেল আজকের দিনটা? ভালো গেছে, অনেক দিন পর আজকে। পারো তুমি একা উঠতে? আমি এত বড় হয়ে গেছি, আমি উঠতে পারবো না? পাকা পাকা চারটে কথা আছে মুখে। ও মা, গুড গার্ল, শানভি তো গুড, কি সুন্দর পেরেছে। চলে এসো। আমার বন্ধু পাঠিয়েছে, প্রিয়াঙ্কা পাটিসাপটা করে পাঠিয়েছে।
দাঁড়াও খুলি, 1 মিনিট। দেখো খুব সুন্দর কিউট পিঠে, পাটিসাপটা পিঠে। সবাই খেয়ে তারপর রিভিউ দেবো। ওকে, দই কাতলা, দই কাতলা। ওরে বাবারে, আমার কি ছ্যাঁকা খাওয়ার সময় এসছে বলো তো? ছিটে দেখো, আমি সামনে গেলাম আর পট করে ছিটলো। ফোড়ন, আর এখানে রয়েছে টমেটো পেঁয়াজ। আর মাছটা কোথায়? প্রেসার কুকারে কি দিয়েছো গো? পেঁপে সিদ্ধ। আচ্ছা, এই যে মশলা, এই যে মাছ ভাজা হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট গ্রেভিটা করে মাছটা ছেড়ে দেবে। যেটা সত্যিই দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে টেস্ট। এই দেখো বাটি ফাঁকা, খেয়ে নিয়েছি আমরা। আর সত্যিই দারুণ হয়েছে। ক্ষীর দিয়ে বাড়িতেও হয়, কিন্তু বাড়ির ক্ষীরটা অন্যরকম, আর প্রিয়াঙ্কা যে করে দিয়ে যায় সেই ক্ষীরটা অন্যরকম। তোমার কি গরম পড়ে গেল মা? না, তোমার কি গরম পড়ে গেছে? পড়ে গেছে গরম? এই যে চলো তাহলে ঘুরে আসি একটু ওয়াটার পার্ক থেকে। যাবে? ওয়াটার পার্কে যাবে? আচ্ছা, তাহলে আজকে কি করতে হবে? তার জন্য তাড়াতাড়ি করে ঘুমাতে হবে। এটা টানছো কেন আবার? গাড়ি চড়তে হবে না এখন। এদিকে তাকাও, এদিকে তাকাও। তাড়াতাড়ি করে আজকে ঘুমোবো। তারপরে উঠে আমরা ওয়াটার পার্ক যাবো, ঠিক আছে? যদি আমার স্লট বুক হয়ে যায় তাহলে আর কালকে যাবে না। এবার গিয়ে দেখি কিরকম কি বলে। বুড়ি কি করছে দেখো, পাকু বুড়ি একটা ছবি তুলছে। পাকু বুড়িটা কে? তুই না আমি? তুমি। আমি পাকু বুড়ি। আর তুই? এই আমাকে তুই বলছো কেন? ও তুমি? তুমি কি বললে এক্ষুনি? দাদু কি করছে? দাদু কান্না করছে? হ্যাঁ। কিচ্ছু পারে না, না শুধু বাচ্চাদের মতন বড় হয়ে গেছে তাও বাচ্চাদের মতন কাঁদছে। তাহলে শার্ট করে দিয়েছো? শার্ট করে দাও ভালো করে, মাথায় হাত বুলিয়ে বুলিয়ে। মা না, এত বড় হয়ে গেছে। ব্রিটিশ খুব এত বড় হয়ে গেছে। পড়ে যাবে কিন্তু। এত বড় হয়ে গেলে আর ওরম আস্তে আস্তে শার্ট করে না, না? আর পাখিটা কি বলে গেল এক্ষুনি? পাখিটা কি বললো? চল চল ঘুরে আসি। তাড়াতাড়ি করে আমি স্নান টানু করে নি। হ্যাঁ, তারপরে আমরা খেয়ে দে তাড়াতাড়ি করে ঘুমাবো। আমাদের বিকেলবেলা ঘুরতে যেতে হবে তো, ঠিক আছে? আমি একটু খেলে নিয়ে একটা ঠাকুর বানাচ্ছি। ঠিক আছে, বানাও, মামা কাজ করে আসুক, ঠিক আছে? টাটা। তুমি ভালো করে ছবি তুলেছো মাম্মা। কিভাবে পোজ দিয়েছো? সারা রাস্তা দেখাতে দেখাতে এসছে। এইভাবে পোজ দিয়েছো তুমি? হ্যাঁ, ওখানে যত আঙ্কেল ছিল সবাইকে বলছে যে আমি এইভাবে পোজ দিয়েছি, ম্যামকেও দেখিয়ে দেখিয়ে আসছে। ও পাকু বুড়ি। তুমি সামনে ছিলে না পেছনে? সামনে ছিলে? সামনে ছিলে? ম্যামের সাথে ছিলে? আচ্ছা, শোনা, আমি ভেবেছিলাম এটা মনে হয় অন্য কোনো দরকারে কোনো ফটোশ্যুটের ব্যাপার স্যাপার রয়েছে। তো আজকে আমি যখন গিয়ে দেখছি যে ম্যামও সুন্দর সাজুগুজু করে রয়েছে, তখন আমি বুঝলাম যে ব্যাপারটা অন্য। আমি ম্যামকে তখন জিজ্ঞেস করলাম, ম্যাম কিসের জন্য ফটোশ্যুটটা হচ্ছে? তো বললো জাস্ট ফর মেমোরি, কারণ টিএসএতে এখন ওরা রয়েছে, এরপর প্রি নার্সারিতে হয়ে যাবে। তো প্রি নার্সারিতে যখন ওরা চলে যাবে তখন ওদের ক্লাস টিচার চেঞ্জ হয়ে যাবে, তো ওরা আরেকটু বড় হয়ে যাবে। মেনলি ওদের অ্যাডমিশনটা প্রি নার্সারিরই। তো টিএসএতে ওরা জাস্ট এই কটা দিন ক্লাস করলো, নিজেদের অনেকটা এরা যাতায়াতে কি হয়েছে, যাওয়া আসা, কিছু বন্ধুদের সাথে সবকিছু শেখাতে ওদের শেখার ইন্টারেস্টটা অনেকটা বেড়ে গেছে। এবার ডিরেক্ট পড়াশোনার মধ্যে মানে যাওয়ার আগে আমার মনে হয় যে একটু একটু করে যাওয়াটা ভালো। তো সেই জন্য সেই মেমোরিটার জন্য প্রতি বছরই ওদের মনে হয় ফটোশ্যুটটা হয়, জাস্ট মেমোরিটা ক্রিয়েট করার জন্য। আমি খিদে পেয়েছি, ভিডিও না করে এখন আমাকে খেতে দাও। মুখটা দেখো শুধু, এত পাকু পাকু হয়ে গেছিস তুই। ঠিক আছে, বলো টাটা। টাটা। আমি খেয়ে নি। সবাই তোমাকে আমাকে লাইক করে দেবে তো? ওলো বাবলে, ওলো বাবলে। তাহলে বললো মিমি পিপি আমি তাড়াতাড়ি করে খাও করে ঘুমিয়ে পড়ি। মশাটা মারার জন্য দেখো দেখো দেখো, মশাটা মারার জন্য বেরিয়ে গেছে এখান থেকে। চলো টাটা, তোমরা ভালো থেকো। মেরে দিয়েছো? গুড গার্ল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।